إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب قول النبي صلى الله عليه وسلم نورث ما تركنا صدقة. قال حدثنا عبد الله بن محمد قال حدثنا هشام قال أخبرنا معمر عن الزهري عن عروة عن عائشة رضي الله عنها أن فاطمة والعباس رضي الله عنهما أتيا أبا بكر يلتمسان ميراثه من رسول الله صلى الله عليه وسلم وهما حينئذ يطلبان أرضيهما من فدك ওয়াসাহমাহুমা মিন খাইবার। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 14 মুহররম 1448 হিজরি মোতাবেক 29 জুন 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারায়েজ পর্ব নম্বর 2। এই পর্বের ফারায়েজ পর্বের অধ্যায় নম্বর 3 থেকে আমরা আজকে শুরু করব। বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী সম্পর্কে যে লা নুরাসু মা তারাকনা সাদাকা, আমরা উত্তরাধিকারী হই না। আল্লাহ নুরাসো মানে আমরা উত্তরাধিকারী হয় না, আমাদেরকে ধন সম্পদের ওয়ারেস উত্তরাধিকারী বানানো হয়নি। আমাদেরকে বলতে নবী রসুল আমাদের বলেছেন, আমি বলেননি শুধু, বরং কি বলেছেন আমাদেরকে ওয়ারেস বানানো হয় না, মানে আল্লাহর পক্ষ থেকে নবী রসুলগণ ধন সম্পদের ওয়ারেস হন না, উত্তরাধিকারী হন না। তারা কোনো কিছুর মালিক হবেন আর তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের ছেলেমেয়েরা বা নিকটাত্মীয় যারা তারা ধন সম্পদ ভাগ বন্টন করবে, এই বিধান নবী রসুলের ক্ষেত্রে নেই। লা নুরাসু মজহুলের সাথে পড়া হয়েছে, যারা আরবি গ্রামার বলছে মজহুলের সেগা, এটি প্রসিদ্ধ, কিন্তু এটি লা নুআররিসু মারুফ, মজহুল না পড়ে আর তসদিদ দিয়ে লা নুআররিসু এটা পড়া যেতে পারে। তাহলে অর্থ কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নুআররিসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাই না, আমরা কাউকে ওয়ারিস বানাই না। তার মানে আমাদের ধন সম্পদ যেগুলো আমাদের কাছে থাকে, যদি থাকেও তো সেগুলির উত্তরাধিকারী কেউ হবে না, মানে আমাদের ছেলেমেয়েরা, আমি হই আর অন্য কোনো নবী, মূসা, ঈসা, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, যত নবী রসুল এসেছেন যাদের নাম জানি আবার যাদের নাম জানি না, নবী রসুলের ক্ষেত্রে বেশ কিছু বিধিবিধানে আমাদের থেকে পার্থক্য রয়েছে সাধারণ মুসলিমের চাইতে। তার একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে যে আমাদের ধন সম্পদ আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে সেটা হচ্ছে মিরাস, মানে পরিত্যক্ত ধন সম্পদ, সেটার ওয়ারিস উত্তরাধিকারী কি হবে? যারা আমাদের নিকট আত্মীয়। শুধু ছেলে বললে ভুল হবে, ছেলে বলে তো বাপ মাকে বাদ দেবে, বাপ মা পাবে না, স্ত্রী পাবে না, এর মহিলা মারা গেলে স্বামী পাবে না। হ্যাঁ, আচ্ছা, ছেলে মেয়ে যদি না থাকে তো ভাই বোন পাবে না, ছেলে মেয়ে নেই বাপ মা নেই তো ভাই বোন পাবে না, ভাই বোনও নেই, ছেলে মেয়ে নেই বাপ মাও নেই, তাহলে ভাতিজার পাবে না। তাহলে বোঝা গেল যে ছেলে মেয়েরা শুধু ওয়ারিস হয়, এই কথাটি ভুল কথা আমাদের। নিকট আত্মীয়, এই ক্ষেত্রে নিকটের মানুষ থাকতে দূরের মানুষ পাবে না। ফারায়েজের একটি বিধান হচ্ছে হাজব, মানে আর সৃষ্টি করে দাও, আর সৃষ্টি করে দাও। কাছের আত্মীয় থাকতে দূরের আত্মীয় কি হয়ে যাবে? অন্তরালে পড়ে যাবে, মানে ওদের সামনে পর্দা করে দিবে যে আমরা পাবো তোমরা পাবে না। বাবা যদি বেঁচে থাকে, বাবাও আছে আর আপন ভাই বোন আছে, তো বাবা ওদের জন্য আর সৃষ্টি করবে যে আমি বেঁচে আছি তোরা কে বলবে, আমার ছেলে মারা গেছে,
বা মেয়ে মারা গেছে, বোঝা গেছে। ছেলে আছে বা ছেলে মেয়ে উভয় আছে, তাহলে সব ধন সম্পদ ছেলে মেয়ে নিতে পারবে, বাবা না থাকলে চাচারা কেউ পাবে না, কিচ্ছু পাবে না। এইভাবে তো লানু ওয়ারেস মানে আমরা ওয়ারেস বানাই না, মানে আমাদের ধন সম্পদের কেউ ওয়ারেস উত্তরাধিকারী হবে এই বিধান নেই। তা ধন সম্পদ যা থাকবে সেটাতে কেউ ভাগ পাবে না, যদি থাকেও কি হবে, মা তারাকনা সাদাকা, মা এটা ইসিম মৌসুল, আল্লাযী তারাকনা, যা কিছু আমরা ছেড়ে যাব, যা আমাদের পরিত্যক্ত ধন সম্পদ হবে, তা হচ্ছে কি সাদাকা। যে কোনো নবী রাসূল দুনিয়া থেকে চলে গেছেন, মারা গেছেন, যদি তাদের ধন সম্পদ থেকে থাকে তাহলে সেটা অটোমেটিক সাদাকা হয়ে যাবে, সাদাকা করতে হবে না। এটা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা আছে, অটোমেটিক সাদাকা হয়ে যাবে। কিন্তু আমি আপনি ধন সম্পদ জীবদ্দশায় সাদকা করতে হবে, সাদকা না করলে সাদকা হবে না। যদি দান সাদকা না করেন, নিজেও খেললেন না, দান সাদকাও করলেন না, আখেরাতও পেলেন না, দুনিয়াতেও ভোগ করলেন না, এমন কৃপণ লোক আছে কিন্তু আমাদের সমাজে। আর নিজেও যদি দুনিয়াতে একটু ভালো মতো একটু সুন্দর খেত, তাও কিছুটা ভোগ করতো, তাও দুনিয়া তো বঞ্চিত। এত কষ্ট করে এক শ্রেণীর জাহেল মূর্খ বকিলগুলো, কৃপণগুলো। আর দান সাদকা করলো না যে হ্যাঁ ওপারে গিয়ে পাবে, দুনিয়া তো পেত ওর বরকত, আর আখেরাতে কিছু পাবেন নাকি তাও করে গেল না। তাহলে কার হয়ে গেল ধন সম্পদগুলি? হ্যাঁ, ওয়ারেসের হয়ে গেল, সাদকা হবে না, উত্তরাধিকারীদের হয়ে গেল। আপনি মরে যাওয়ার পরে এক পয়সার মালিক না আপনি, এ কথা বলা যাবে না এগুলো আপনার না, আপনার না, এখন অন্যের হয়ে গেছে। মারা যাওয়ার সাথে সাথে অন্যের হয়ে গেছে। আল্লাহু আকবার। কোনো মূল্য নেই দুনিয়ার। আপনি যা কিছু নিয়ে যেতে পারেন এখান থেকে নেকির সম্বল দান সাদকা করে, ওইটাই শুধু আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে, প্রসিদ্ধ হাদিস, সহিহ বুখারীতে, ইয়াকুলুল আবদু মালি মালি, মানুষ বলে যে এটা আমার পয়সা, এটা আমার পয়সা, এটা আমার সম্পদ, এটা আমার জমি, এটা আমার জায়গা, এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি। আপনি মারা যাওয়ার পর আপনার গাড়ির মালিক আপনি না, আপনার বাড়ির মালিক আপনি না, আপনার কোম্পানির মালিক আপনি না, কিছু না আপনার। মানুষের স্বভাব হচ্ছে এটা আমার, সেটা আমার, এটা আমার, ওইটা আমার, মালি মালি, মানে হাজা মালি, হাজা মালি, হাজা মালি, এই যে আমার এইখানে আছে, ওইখানে আছে। ও হাল্লা কামে মালিকা, তোমার মাল সম্পদ কোথায়? ইল্লা মা তাসাদ্দাকতা ফামদাইতা, যদি দান সাদকা করে থাকো তাহলে সেটা অগ্রিম পৌঁছে দিয়েছো, কাজ হয়ে গেছে, নেকির খাতায় চলে গেছে, আমল নামে সফল। ইল্লা মা তাসাদ্দাকতা ফামদাইতা, সাদকা করে থাকো তাহলে পেয়ে গেছে। আও আকালতা ফাফনাইতা, আর যদি খেয়ে থাকো, খেয়ে দিয়ে সেটা শেষ করে দিয়েছো, হ্যাঁ লোডিং আনলোডিং হয়ে গেছে, শেষ, কোনো মূল্য নেই আর আছে। খেয়ে দিয়ে যদি রাখা যেত তো ভালো খাবার পেলে কিছুদিনের জন্য খেয়ে নিত। উটের মতো যদি আল্লাহ ক্ষমতা দিত মানুষকে, যে উট একবার পানি পান করলে 2, 4, 10 দিন 15 দিন কাজ চালাতে পারে, আল্লাহকে শক্তি দিয়েছে। কিন্তু আমি আপনি উটের কাছে এখানে দুর্বল, অসহায়। তাহলে মানুষ কত কমজোর। সকালের পানি খায়, সন্ধ্যাবেলা কাজ দেবে না, যতই পানি খান না কেন। 5 লিটারও যদি সকালবেলা পানি খেয়ে নেন, হ্যাঁ, তো সন্ধ্যাবেলা আর কাজ দেবে না, আবার পিপাসা লেগে যাবে। যত বেশি খেয়েছেন তাড়াতাড়ি লোড হয়ে আনলোড হয়ে গেছে, আবার পানির প্রয়োজন হয়েছে শরীরে। কিচ্ছু মূল্য নেই। আকাল দা ফাফ নাইত, আর না হলে ভালো ভালো কাপড় পোশাক যা কিছু পরেছ, খরচ করেছে এর জন্য, দামি দামি পোশাক পরেছ, লাবেস্তা ফাউলাইতা, যদি কাপড় পরে থাকো আজকের নতুন, কিছুদিন পরে পুরাতন ছিঁড়ে গেছে, নষ্ট হয়েছে, ফেলে দিতে হয়েছে, অত আর পড়তে পারছেন না, তখন অগতিতে দান করছেন এক শ্রেণীর। আর বাকি যেটা থেকে গেল, কয়টা আপনার কাজে লাগলো? হ্যাঁ, যেটা আপনি পাঠিয়ে দিয়েছেন সাদকা করে, ওইটা আসল কাজে লাগলো, থাকলো ওইটার জন্য। খেয়ে নিলেন, শেষ। হ্যাঁ, কাপড় চোপড় পরে নিলেন, ছিঁড়ে ছিঁড়ে শেষ, পুরানো হয়ে শেষ। আর যা থেকে গেল সেটা তোমার না, তোমার ওয়ারিসদের।
এগুলো চিন্তার বিষয়। এসব যারা যত বেশি চিন্তা করবে তারা 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 তত বেশি সৎ হইতে পারবে, তত বেশি পরকালমুখী হবে, তত বেশি নিজের জন্য কিছু নেকি সঞ্চয় করে নিয়ে যাবে। যা কিছু রেখে যাচ্ছেন সব পরের। এই ছেলে মেয়ে যাদের জন্য মায়া দয়া করে রেখে যাচ্ছে, অনেক সময় আপনার জীবদ্দশাতে অনেক কষ্ট দিচ্ছে। আর কষ্ট যদি না দেয়, খুব ভালো ছেলে হয় তো 2-4 বছর মনে রেখেছে, নতুন নতুন একটু দোয়া করেছে। 10 বছর 20 বছর পুরাতন হয়ে যাওয়ার পরে ওই ছেলে মেয়েরা একেবারে দুনিয়া নিয়ে এত মেতে যাচ্ছে যে দোয়াও করে না, ভুলেই গেছে। এই বিষয়টি কোনোদিন চিন্তা করেছেন যে নতুন নতুন মাইয়ত মারা গেলে দোয়া করে মানুষ, অনেকেই দোয়া করে, ভালো মানুষ। কিন্তু ভালো মানুষরা ভুলে যায় পুরাতন মানুষদেরকে। আপনার দাদার জন্য দোয়া করেন কতবার, আপনি নানা নানির জন্য কতবার দোয়া করেন আপনি? হ্যাঁ, দাদার বাবা, দাদার দাদা, তারা আপনার নিকটাত্মীয় না? হ্যাঁ, হ্যাঁ, কে দোয়া করেন? ফিনিশ, ভুলে গেছে ওদেরকে। মানুষ দুনিয়া আপন গতিতে চলতে আছে, মানুষ চলতে আছে, যারা চলে গেছে পুরাতন হয়ে গেছে ভুলেই গেছে একবারে কি অবস্থা আছে, কোন খোঁজ খবর নেই, দোয়া অনেক কিচ্ছু না, তাই নেকি পৌঁছে না তাদের কাছে। কিন্তু আপনি যদি কিছু করে যেতে পারতেন তো সেই নেকিটা পৌঁছে থাক। সাদকায়ে জারিয়া করে গেছেন, এলম জারি চালু করে গেছেন, কিছু মানুষের উপকার করেছেন, এলমে নিয়ন্ত্রণ হবে, এগুলো আপনার কাজে আসবে। নবী নোয়াররেসো বা লানুরাসো দুটোর ব্যাখ্যা করলাম। তাহলে আমরা যখন আমাদেরকে ওয়ারেস বানানোই হয়নি, তো আমরাই মালিক নই, তো আমাদেরটা কে পাবে? যা কিছু আমরা ছেড়ে যাব সাদকা বলে গণ্য হয়ে যাবে, তারা গরিব মিসকিনের হয়ে যাবে। 6725 নম্বর হাদিস মনে করছেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন আন্না ফাতেমা ওয়াল আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। ফাতেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, আর আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। এই চাচা আর মেয়ে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু প্রথম খলিফা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কার খলিফা? রাসূলের খলিফা না আল্লাহর খলিফা? যদি রাসূলের খলিফা বলেন তো এটা হচ্ছে শরীয়তের কথা। খলিফাত রাসূলিল্লাহ, সাহাবারা কি বলতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফা। রাসূল ছিলেন মালিক, রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, মদিনার প্রধান। এখন কে প্রধান? তার জায়গায় কে খলিফা? মানে স্থলাভিষিক্ত হোক, তার জায়গায় বসা। আমি নেই, আমার জায়গায় এসে কেউ বসে দার্স, ও হচ্ছে আমার খলিফা। দার্স দেওয়ার ক্ষেত্রে, শিক্ষা দেওয়ার ক্ষেত্রে খলিফা। কথা বুঝতে পারছেন না? তো খলিফা মানে যিনি স্থলাভিষিক্ত হন, যে স্থল রয়েছে সেই জায়গাটি শূন্য স্থানকে পূরণ করেন। নবী সাল্লাল্লাহু দুনিয়া থেকে চলে গেল, যখন জায়গা শূন্য হয়ে গেল দেশ পরিচালনার জন্য, তখন তাকে সেই জায়গায় বসানো হলো আবু বকর সিদ্দিক। তিনি তাহলে কার খলিফা? রাসূল। আর যিনি অনুপস্থিত থাকেন, একসময় ছিলেন এখন নেই, তার খলিফা লাগে, তার খলিফা হয়। যে সবসময় উপস্থিত থাকে তার কোনো খলিফা হয় না। শূন্য স্থান যে পূরণ করে, জায়গাটা শূন্য হবে তাহলে তো। কিন্তু একটি গুমরাহি আছে আমাদের বাঙালি সমাজের এক শ্রেণীর ইসলামিস্টদের মাঝে, যারা ইসলাম বুঝেছে কিন্তু বিভ্রান্তিকর ইসলাম বুঝেছে, ইসলামের নামে গুমরাহির ধর্ম পালন করছে। তাদের আকীদা আমল কথাতে অনেক বেদাত আছে, গুমরাহি। তার একটি হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর খলিফা, মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। মানুষ আল্লাহর খলিফা না। আল্লাহ কখনো গায়েব হয়ে যাবেন নাকি? নাই না, সবসময় আছেন। আল্লাহর আদি নেই, অন্ত নেই, শুরু নেই, শেষও নেই। তিনি সর্বদা আছেন আর সর্বদা থাকবেন। আর খলিফা কি করে হয়, বুঝছেন না? আর কোনো একটি হাদিস দেখাতে পারবেন না যে মানুষকে বা আদমকে আল্লাহর খলিফা বলা হয়েছে। কোরআনে বলা হয়েছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, বলেন যে খলিফাতি, আমার খলিফা বানাবো। যদি ওখানে আয়াতে থাকতো যে আমি দুনিয়াতে আমার খলিফা বানাবো, তাহলে তো কাজ হয়ে যেত, তাহলে দলিল পেয়ে যেতেন যে হ্যাঁ মানুষ আল্লাহর খলিফা। কিন্তু আল্লাহ বলছে আমি একজন খলিফা বানাবো। আর খলিফা তাহলে আপনাকে বুঝতে হবে, আপনি ভুল বুঝে গোমরা হয়েছেন। আগে দুনিয়া আবাদ করতো জিনেরা, জিনদেরকে নেতৃত্ব থেকে সরিয়ে, মালিকানা থেকে সরিয়ে
তাদের জায়গায় শ্রেষ্ঠ মখলুক আল্লাহ সৃষ্টি করলেন জমিন আবাদ করার জন্য। জমিন আসল হচ্ছে মানুষের জন্য, জিন সাইডে এটা হচ্ছে। তা আমরা জিন আগে থেকে পয়দা হয়েছিল, জিনদের জায়গায় তো আমাদেরকে আল্লাহ খলিফা বানিয়ে, আদমকে আল্লাহ খলিফা বানিয়েছেন যে এখন তুমি দুনিয়া আবাদ করো, তোমার ছেলেমেয়েরা দুনিয়া আবাদ করবে। বুঝতে পেরেছেন? বুঝে না, সঠিক ইসলাম বুঝে না আমাদের অধিকাংশরা। এই জন্য দেখেন বাস্তব এটা, কিন্তু বিরান ঘর যদি পড়ে থাকে, আপনি ঘর বানিয়েছেন আর বিরান ফেলে রেখেছেন, তো শয়তানে বাসা বেঁধে দেবে, জিন শয়তানে বাসা বেঁধে দেবে। আর যখন বসবাস শুরু করবেন, ভালো মানুষ যদি হন তাহলে ও ভয়ে পালিয়ে যাবে, টিকতেই পারবেন না। আর খারাপ মানুষ হলে আপনাকে তাড়াবার চেষ্টা করবে, দখল করার চেষ্টা করবে। যেমন আপনার জমি জায়গা কেউ যদি দখল করেন, আপনি প্রবাসে আছেন, আর যদি দখল করে নেই, শহরে জায়গাগুলি দখল হয়ে যাচ্ছে না, অনেকে বেমানি করে নিচ্ছে, তাহলে ওর গায়ের জোর থাকলে আর আপনি পাচ্ছেন না, অথচ কিনেছেন আপনি। কিন্তু গায়ের জোর যদি আপনার থাকে, তো পিটিয়ে হোক আর আইনের আশ্রয় নিয়ে, আইনের জোর আছে অথবা গায়ের জোর আছে, প্রভাবশালী হোক, তখন যতই দখল করুক না কেন এগুলো উচ্ছেদ করে দেওয়া যায়। বুঝছেন? বাস্তব সত্য। যেখানে মানুষ বাস করে সেখানে আর জিন শয়তান বাস করতে পারে না। ময়লা আবর্জনা যেখানে যেখানে মানুষ থাকতে পারে না, গন্ধ, ওখানে থাকে, ওখানে জিন শয়তান থাকে। এটা বাস্তব ঘটনা বলি। এই দাল্লা সানাইয়া, জানেন দাল্লা সানা? এখানে আল্লাহ যে খুদেরিয়ার পরে যে এলাকাটি, এটি আজকে থেকে 25 বছর আগে জঙ্গল ছিল, যারা পুরাতন মানুষ জঙ্গল ছিল, দেখেছি। ওই এলাকায় বক্তব্য করতে যেতাম, একটা ক্যাম্প ছিল একবারে বন জঙ্গলের ফাঁকে, একটা ছোট মসজিদ আছে, আর ওইখানে করে ক্যাম্প আছে, কিছু লোকেরা আছে, মসজিদে বক্তব্য করতাম। হ্যাঁ, পুরাতন মসজিদ, নতুন মসজিদ, আর তারপর একটি বড় মসজিদ হলো, এই 3টি মসজিদ জানতাম। এইসব মসজিদগুলোতে একসময় খুব গেছি। জঙ্গল ছিল, এই এলাকা আবাদ হতে লাগলো, আর তার প্লটিং হইলো, মহল্লা হলো, আর নতুন বাড়ি হলো। তারপর আমাদের একদিনই ভাই সেন্টার আসেন, মাঝে মাঝে এখন আসেন, পরিবার নিয়ে থাকতেন। নতুন বিল্ডিংয়ে এখনো কাজ কমপ্লিট হয়নি, কিন্তু একটা ফ্ল্যাটে উনি থাকছেন নতুন বাসায়, আর বন জঙ্গল এরিয়া, আশেপাশের লোক তেমন কেউ বাস করেন না। দুটো একটা আশেপাশে বিল্ডিং আছে, ওগুলোতে হয়তো কেউ বাস করে না, বিরান হয়ে আছে। সেই বিল্ডিংটাও প্রায় বিরান হয়ে আছে। ও যখন ডিউটি চলে আসে, তখন ওর স্ত্রীকে শয়তান পেরেশান করা শুরু করে। এই যে দরজায় এত জোরে আঘাত করছে, লাথি মারছে, মানে ভেঙে ফেলে দিবে। তখন ওই মহিলা ভয় পায় যে চোর ডাকাত আসো নাকি, দেখে কিছুই নেই, চোর ডাকাত নেই, তাহলে জিন শয়তানের ব্যাপার সবার আছে। তখন ওই কোরআন নিয়ে বসে যায় কোরআন পড়ার জন্য, কিন্তু ভিতরে এমন ভয় ঢুকে যে কোরআন ধরেও শান্তি পায় না, কোরআন পড়েও শান্তি পায় না, অশান্তি। একদিন ঠিক দুপুরবেলা 12টা-1টার সময় আমার বাসার নিচে চলে এসছে। আমি এইখান থেকে যাচ্ছি, আর নিচেই দেখা পেরেশান হয়ে আছে। বলছে ঘটনাই, আমি যখন থাকি তখন আর জিন শয়তান কোনো ইয়ে নেই, দরজাতে বাড়ি নেই, কিচ্ছু নেই, আঘাত নেই। কিন্তু যখন আমি ডিউটি চলে আসি, তখন মনে হচ্ছে দরজা ভেঙে ফেলে দিল। গেলাম, নিজেই গেলাম সরজমিনে, ওর রুমে গেলাম, দুপুরবেলা ঠিক 1টা-2টার সময় গেলাম ওর সান্ত্বনার জন্য। গিয়ে দেখি কিছুই নেই, কিচ্ছু নেই, ঠান্ডা শান্ত এরিয়া একবার, আশেপাশে কোনো হইচই নেই, মানুষও বাস করে না, নির্জন। আমি বলে এই বাসা তাড়াতাড়ি ছাড়েন আপনি। এই জায়গাগুলি দখল করেছিল জিন শয়তানে। এখন নতুন আপনি বসবাস শুরু করেছেন, এখন পেরেশান করছে, তাড়াইতে পারলে ওরা বাস করবে, বুঝতে পারছেন? আর যদি তাড়াইতে না পারে, হেরে যায়, তাহলে তখন আপনারা আবাদ করবেন। এই যে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ জমিনকে আবাদ করে দিয়েছেন, কথা বুঝলেন না? জি, এই হচ্ছে আদম আলাইহিস সালাম জিনদের খলিফা। এদেরকে সরানো হয়েছে। যেমন আগের শাসক ছিল, চলে গেছে, ওর কোনো এখন মূল্য নেই, তাই না? হয় মারা গেছে, না হয় পদচ্যুত হয়েছে, হেরে গেছে, আর কোনো মূল্য নেই তার এখন দেশে। বর্তমান যে নেতা আছে সে খলিফা, এখন তার স্থলাভিষিক্ত। হ্যাঁ হ্যাঁ, সুপার পাওয়ার তার কাছে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, ফাতেমাও আসলেন, আর আব্বাসও আসলেন। উদ্দেশ্য কি? ইলতামিসান মিরাসাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিত্যক্ত ধন সম্পদ। মিরাস মানে হ্যাঁ, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদ। নবী মারা গেছেন, তাহলে বুঝে গেছে। তাহলে মিরাস কেন বললেন? বর্ণনাকারীকে মা আয়েশা সহিহ আকীদা জানতেন না? মা আয়েশা ওয়াহাবী ছিলেন,
মা আয়েশা জান্নাতি ছিলেন না? এই বেদাতিরা যারা বলে যে হায়াতুন নবী, নবী বেঁচে আছেন, নবী মারা গেছেন বললে হ্যাঁ বেয়াদবি হয়ে যাবে, হ্যাঁ ওয়াহাবি হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। কারা জান্নাতি? এই বেদাতিরা যারা বলছেন নবী বেঁচে আছেন, না মা আয়েশা যারা বলছেন যে মিরাস, মিরাস কখন বলা হয়? মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, মারা যায়, আর তারপরে পরিত্যক্ত ধন সম্পদকে কি বলা হয়? মিরাস বলা হয়। আর যে এই মিরাসে ভাগ পায় তাকে ওয়ারিস বলা হয়। দেখেছেন, মিরাস কথাটা আমাদের বাংলায় ব্যবহার হচ্ছে আরবি শব্দ। আমি এটা মিরাসে পেয়েছি। আর এখান থেকে হ্যাঁ বাবার ওরসজাত সন্তান, ওই যে মিরাস থেকে ওরসজাত সন্তান, সব ভাষা বাংলা ব্যবহার। তো তারা চাইতে আসলেন, এলতামেসানে চাইতে আসলেন, মিরাস আহমদ দুইজনের পরিত্যক্ত ধন সম্পদ। মিরাজ যে পরিত্যক্ত ধন সম্পদ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। রাসূলুল্লাহ যাকে ছেড়ে গেছেন, আমি চাচা হিসেবে ভাগ পাই, যেহেতু ওনার ছেলে সন্তান নেই। আর মেয়ে বলছেন যে আমি আছি, বাকি তো 3 বোন মারা গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেই, তাহলে আমি মেয়ে হিসেবে ভাগ পাই। আমাদের যা কিছু আছে আব্বার, সেগুলি আমাদেরকে দিয়ে দেবে। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ইন্তেকালের সময়? তেমন তো কিছু ছিল না, কিন্তু হ্যাঁ স্ত্রীদের ভরণ পোষণের জন্য কিছু জমি জায়গা ছিল। মদিনা থেকে 140 থেকে 160 কিলো হাইল অঞ্চল অবস্থিত, উত্তর অঞ্চলে, উত্তর দিকে, মদিনাতে উত্তর দিকে ফেদাক নামক এলাকায় কিছু জমি জায়গা ছিল। আর খাইবার এলাকায় কিছু জমি জায়গা ছিল। হাদিস আসছে মদিনায় কোনো জমি জায়গা ছিল না, কারণ এইসব জায়গাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে যা কিছু উৎপন্ন হয়ে আসতো, সেটা খেজুর হোক অথবা খাদ্যদ্রব্য হোক, সেটা কার জন্য দিতেন? স্ত্রীদেরকে দিয়ে দিতেন, কারণ স্ত্রীদের ভরণ পোষণ ফরজ স্বামীর ওপর। এইসব তাদের 1 বছরের খরচ সেখান থেকে দিতেন। ওই জমিগুলি থেকে যায়। এই ফেদাক অঞ্চলে যুদ্ধ ছাড়াই কাফেররা সারেন্ডার করেছিল, যুদ্ধ ছাড়া কোনো যুদ্ধ হয়নি। আর তারপর সেখানে ফায়ের ধন সম্পদ, সূরা হাসরে ফায়ের ধন সম্পদের কথা আল্লাহ বর্ণনা করেছে। মা আফা আল্লাহু আলা রাসূলিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা, এইভাবে আল্লাহ বর্ণনা করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাতে হক ছিল। তো এই ফেদাকের জমি থেকে হ্যাঁ, আর ওয়াসাহমাহুমা মিন খাইবার, খাইবারে যে অংশটা পাবে, খাইবারে কিছু জমি জায়গা ছিল যেখান থেকে ফসল আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণের জন্য। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সুতরাং শুধু স্ত্রীরা তো পাবেন, স্ত্রী তো সামান্য পাবেন। হ্যাঁ, স্ত্রীর মেয়ে আছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ভাগ হিসেবে কত পায়? স্ত্রী 8 ভাগের 1 ভাগ সমান, মানে 2 আনা, শুধু 16 আনা 2 আনা পাবে, 8 ভাগের 1 ভাগ, অষ্টাংশ। আর বাকি তাহলে কে পাবে? মেয়ে পাবে। আর মেয়ে অর্ধেকের বেশি নিতে পারবেন না, আর অবশিষ্ট যা থাকবে আসাবে হিসেবে চাচা পেয়ে যাবে, কেন চাচাই নিকটাত্মীয়, আর কেউ নেই চাইতে নিকটের। তাই তারা চাইতে এসেছিলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তারা জানতেন না। আব্বাস চাচাও জানতেন না, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না। আপনারা ভাবছেন যে আমরা মেলা মাসাল জানছি, ওনারা জানবেন না। তখনকার যুগে এইরকম বই পুস্তক ছিল না যে বই পড়ে সব ইসলামের সব মাসলা জেনে নেবেন। একটি হাদিস অমুকের কাছে মুখস্থ আছে, শুধু অমুকের কাছে, আর কেউ জানে না, হয়তো 2-4-5 জন জানে। হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই হাদিসটি পৌঁছেনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি বলেছেন, আর চাচার কাছে পৌঁছেনি, আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এই হাদিসটি পৌঁছেনি। কিন্তু হাদিসটি আবু বকর সিদ্দিকের জানা ছিল, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানা ছিল, অন্যান্য সাহাবায়ে কেরামদের জানা ছিল, জি, ওমর রাদিয়াল্লাহু তাআলা জানা ছিল, জানতেন হাদিসটি। কি হাদিসটি? ওই যে অন্য হাদিস নাহনু মাআশিরুল আম্বিয়া, আরো বলে যে পূর্ণ হাদিসটি, এখানে শুধু হচ্ছে লা নুরাসু, নাহনু মাআশিরুল আম্বিয়া, আমরা নবীদের দল, নবীদের জামাত, লা নুরাসু, আমাদেরকে ওয়ারিস বানানো হয়নি, বা লা নুরাসু, আমরা কাউকে উত্তরাধিকারী বানাইতে পারি না, মানে আমাদের ধন সম্পদের কেউ ভাগ পাবে না। মা তারাক না, তাহলে যা কিছু আমরা ছেড়ে যাব সেটা কি হয়ে যাবে? সাদাকা হয়ে যাবে। সাদাকা তো ভাগ করে দিতে পারবো না, সাদাকা বাইতুল মালের, তো বাইতুল মালে থাকবে। হ্যাঁ, তাহলে তোমরা কি খাবে? তাহলে প্রশ্ন উঠতে পারে, তো নবীর মেয়ে কি খাবেন? কি করে সংসার চলবে? আর তার নবীর চাচা কি খাবে? কিভাবে সংসার চলবে? হ্যাঁ, তার জন্য ব্যবস্থা আছে।
খলিফার জন্য বা যে দিন রাষ্ট্রপ্রধান হবে তার দায়িত্ব রয়েছে, তাদের কি করবে? ভরণ পোষণ দিবে। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কি বললেন এই কথাটি শুনে 6726 নম্বর আগের সনদেই হাদিসটি বর্ণনা করেছেন, নম্বর ভিন্ন দেওয়া হয়েছে। ফাকাল আলহাম আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু তখন খলিফা, রাষ্ট্রনায়ক, তিনি বললেন উভয়কে, কাকে? ফাতেমাকে রাদিয়াল্লাহু আর চাচা আব্বাসকে, যে সামিউতু রাসূলুল্লাহ ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, আপনারা হয়তো জানেন না এই হাদিসটি, লা নুরাসু, আমাদেরকে ওয়ারিস বানানো হয়নি না, আমরা ধন সম্পদের মালিক না। মালিক হইলেই না ছেলেমেয়েরা আমার মালিক হইতো, আমি তো মালিকই না। এখন বাইতুল মাল আমানত যদি আমার কাছে জমা থাকে, কোটি কোটি টাকা ধরেন জমা আছে, ওইটা কি মালিক আমি? আমার কাছে আমানত আছে। হ্যাঁ, ধরেন এই আমানত রক্ষণাবেক্ষণে আমাদেরকে সারাদিনটা ওতে আমাকে দিতে হচ্ছে, ডিউটি করতে হচ্ছে, তাহলে সেখান থেকে আমি বাইতুল মাল থেকে আমার ভরণ পোষণ নিতে পারবো, আমার পরিবার ভরণ পোষণ নিতে পারবো, কিন্তু আমি কি সেটার মালিক? যখন আমি মালিক না, তা আমার পরে আমার ছেলেরা কি তাতে এক পয়সার হক রাখে? কোনো হক রাখে না। খুব সহজ ভাষা বলছে। তো আবু বকর সিদ্দিক বললেন যে আমি রাসূলুল্লাহ বলতে শুনেছি, লা নুরাসু, আমরা নবীরা ওয়ারিস বানানো হয়নি আমাদেরকে, বা আমরা কাউকে ওয়ারিস বানাই, মা তারাকনা সাদাকা, যা কিছু আমাদের পরিত্যক্ত হবে, যা ছেড়ে যাব দুনিয়া থেকে, সাদাকা, সেটা সাদাকা বাইতুল মালে জমা হয়ে, বাইতুল মাল থাকবে। তো এগুলো জমি জায়গা ওয়াকফ, তাহলে এই জমি জায়গাগুলি আছে, এখান থেকে যে উৎপন্ন আসবে ফসল বা ফলমূল, সেটা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে, আলে বাইতকে ভরণ পোষণ দেওয়া হবে। সরকারের উপর ফরজ কি করবে? তাদের গোটা বছরের ভরণ পোষণ, খাওয়া দাওয়া খরচ দেবে, যা কিছু খরচ লাগে। তাই বলছেন যে আমার দায়িত্ব যেটি ফরজ, সেটি হচ্ছে আপনাদেরকে গোটা বছরের যা কিছু লাগে, ভরণ পোষণ ইত্যাদি খরচ খরচা প্রয়োজন সব আমাকে দিতে হবে, এটা আমি দেবো। কিন্তু জমি যেটা সাদাকা বাইতুল মালে, সেটা আপনাকে উঠিয়ে দিয়ে দেবো চাচা হিসাবে নবীর, আর আপনি মেয়ে হিসাবে আপনাকে উঠিয়ে দিয়ে দেবো, এটা তো আমার তো খেয়ানত, এটা দেওয়া জায়েজ না আমার জন্য, নবী সাহেব নিষেধ করেছে। বলছেন ইন্নামা ইয়াকুলু আলু মুহাম্মদ মিন হাযাল মাল, এই সম্পদ থেকে যা কিছু উৎপন্ন হবে সেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন খাবে, সেখান থেকে তাদের খরচ খরচা চলবে। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, হাদিস সংক্ষেপ করে সামনে লম্বা হাদিস আসছে, তারা কিন্তু অনড় দুইজনে জেদে চলে আসেন যে না, ফাতেমা বলছে এটা আমার আব্বার ভাগ আমি পাবো, চাচা বলছেন আমার ভাতিজান আমি পাবো, আমাদেরকে দেন, আপনি দিয়ে দেন। বুঝে দিতে পারছেন না এদেরকে, কারণ ওরা জানেন না হাদিসটি, আর ভাবছেন যে না, এটা তাহলে আমাদের সাথে মনে হয় অবিচার হচ্ছে। অনেক কিছু না থাকলে মানুষ না জানার কারণে কিন্তু ভুল করে, দেখছো। তারা মাসুম না, নবী রাসূল না, যে তাদের কাছে ওহী আসবে। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছে, লা আদাউ আমরান, আমি এমন কোন বিষয়কে ছাড়তে পারি না, এমন কোন কাজ ছাড়তে পারি না, রাআইতু রাসূলুল্লাহ ইয়াসনাউহু ফীহি, যেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেটা আমি করব না, এমনটা হইতে পারে না, ইল্লা সানাতু, সেটা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে চাচা হিসেবে আপনাকে দিতেন, বাইতুল মাল থেকে মেয়ের সংসার চালাতেন, ওসব করব, কিন্তু জমি জায়গা যেহেতু বলেছেন এগুলো কি ওয়ারিস ছেলেমেয়েরা হইতে পারবে না, কেউ হয়তো আত্মীয় স্বজন হইতে পারবে না, আমি তা করতে পারবো না। কালা বর্ণনাকারী বলছেন, ফাহাজারাতহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনক্ষুণ্ণ হলেন খানিকটা, মনের আশা যখন পূর্ণ হলো না, মনক্ষুণ্ণ হইলেন। তারপরে এমনিতে বাবার এন্তেকালে অত্যন্ত মর্মাহত হয়েছে, এই বেদনা, এই কষ্ট বরদাস্ত করতে পারেননি, যার ফলে নবী সাহেব এন্তেকালের সাথে সাথে অসুস্থ হয়ে পড়েন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। নবী সাহেব ভবিষ্যৎবাণী ছিল যে আমার পরিবারের সর্বপ্রথম ব্যক্তি যিনি আমার সাথে মিলিত হবেন তিনি কে? ফাতেমা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু হেসে দিয়েছিলেন খুশিতে, যে বেশি দিন দুনিয়া থাকবো না, আব্বার কাছে চলে যাব। হাদিস শুনেছেন না, সিরাতুন নবী। তো অসুস্থ হয়ে গেছেন, মহিলা মানুষ, তারপর অসুস্থ, যার ফলে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কোনোদিন যাননি, সামনে যাননি বা দেখা হয়নি।
এটিকে বর্ণনা করেছেন এমনভাবে যে মনে হচ্ছে কথাবার্তা বন্ধ করে দিয়েছেন। কথাবার্তা ইচ্ছা করে বন্ধ করা 3 দিনের বেশি কারোর সাথে জায়েজ নয়। পণ্ডিত ফাতেমা জানতেন না সামনাসামনি দেখা হবে আর সালাম দোয়া করবো না, এটা হারাম কাজ, আমল উপরে যাবে না, হাদিস রয়েছে। আনজেরা হাজাইন, বাদী বিবাদী যতক্ষণ এরা মিলিত না হবে, কথাবার্তা স্বাভাবিক না করবে, হ্যাঁ আল্লাহ বলে এদেরকে ছাড় দাও, সময় দাও সংশোধন করার, আর আমল নিচেই থাক, আসমানের উপরে আসবে না, হাত্তাই আসতালে যতক্ষণ মীমাংসা না করে নেবে, মিউচাল না করে নেবে। ফাহাজারাতু ফাতেমা রাদিয়াল্লাহু, তারপরে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কথা বলেননি। একটু অসুস্থ, তারপরে মহিলা মানুষ, এই হিসেবে কথা বলেননি। কিন্তু এটা থেকে এই কথা বোঝার কোনো সুযোগ নেই যে তিনি রাগ করে অসন্তুষ্ট হয়ে কথা বন্ধ করে দিয়েছেন, এমনটা নাই। ফালাম তুকাল্লিম হাত্তা মাতাত, তার ইন্তেকাল পর্যন্ত আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে তিনি কথা বলেননি, আর জাননি কথা বলতে, কথা হয়নি। 6727 নম্বর হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নুরাসু, আমাদেরকে ওয়ারিস বানানো হয়নি, মা তারাকনা সাদাকা, যা কিছু আমরা ছেড়ে যাব তা সাদাকা হয়ে যাবে। জি, সাদাকা দুই রকম, এক হচ্ছে সাদাকা যেটা দান খায়রাত করে শেষ করে দেওয়া, আর একটা হচ্ছে ওয়াকফের সাদাকা। ওয়াকফ বুঝেন তো, জমি জায়গা আপনি মসজিদে দিয়েছেন, মসজিদে জমি ওয়াকফ করেছি, মাদ্রাসায় দিয়েছি, আমি ইয়াতীমখানায় দিয়েছি, আমি ইসলামিক সেন্টারে দিয়েছি, আমি অমুক ব্যক্তিকে ওয়াকফ করা যায়। কিন্তু যে একজন আমার প্রিয়জন আছেন, আমার শ্রদ্ধাভাজন আছে, ভালোবাসার মানুষ আছে, আমি তাকে 5 বিঘা জমি ওয়াকফ করে দেব, করতে পারি। শুধু কোনো প্রতিষ্ঠানে এমন কথা নেই, ওয়াকফ করে দিলে ওই ওয়াকফের জমি জায়গায় হ্যাঁ কেনা বেচা করা যাবে না, বিক্রি করা যাবে না, সেটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর সেখান থেকে যা কিছু ফসল উৎপন্ন যাকে ওয়াকফ করেছেন বা যে প্রতিষ্ঠান ওয়াকফ করেছেন সেটা চলতে থাকে। এই জন্য ওয়াকফের জমি জায়গা বিক্রি হয় না, কেনা বেচা হয় না। একমাত্র যদি নিরুপায় হয়ে যায় যে কাজে লাগাতে পারছেন না, তখন ওলামার ফতোয়া দিয়েছেন। কিন্তু এমনিতে আসল হচ্ছে যে ওয়াকফ যেখানে করা হয়েছে সেখান থেকে অন্য জায়গায় দান করা যায়। ওয়াকফ করেছে আপনার মসজিদে, আর বলছেন যে এটাকে আমরা মাদ্রাসায় দিয়ে দিই, এই অধিকার নেই কর্তৃপক্ষের, দায়িত্বশীলদের কোনো অধিকার নেই। ওয়াকফ করেছে অমুক মসজিদে অমুক গ্রামে, বলছে অমুক গ্রামে না দিয়ে এটা শহরে ঢাকাতে দিয়ে দিই, কোনো অধিকার নেই। লা ইউবাউ ওয়ালা ইউহাব, কাউকে দান করাও যাবে না, আর সেটা বিক্রি করা কেনা বেচাও যাবে না। আর সেখান থেকে যা কিছু ফসল হবে সেটা সাদাকা গরিব মিসকিনকে দেওয়া হবে, বা যাদের নিয়তে বা যে প্রতিষ্ঠানের নিয়তে দেওয়া আছে সেখানে খরচ করা হবে। মূলটা বহাল হবে, যাতে করে যিনি ওয়াকফ করেছেন কিয়ামত পর্যন্ত নেকের সিলসিলা জারি থাকে। এখানে একটা জমি ধরেন দান করলেন আপনি, আর ওইটা মাদ্রাসাওয়ালারা বিক্রি করে সাথে সাথে খেয়ে দিয়ে শেষ করে দিল, শিক্ষকদের বেতন দিয়ে শেষ করে দিল, অথবা ছাত্রদের খাইয়ে শেষ করে দিল, তো শেষ করে দিল আপনার নেকি রাস্তা, তাই না? কিন্তু ওই জমিটা যদি থেকে যায়, যতদিন পর্যন্ত জমিটা আছে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমি থাকবে, যতদিন পৃথিবী না ধ্বংস হবে ততদিন পর্যন্ত আপনার নেকি পৌঁছে থাকবে, ফসল উঠছে আবার নেকি পৌঁছেছে আপনার কাছে। জি, এটা ও সাদাকা একরকমের, কিন্তু তার হুকুম ভিন্ন। ওয়াকফের একটি যে অধ্যায় সেটি ভিন্ন বিষয়, যে এটা সাধারণ দান সাদকার মতো না। জি, মা তারাকনা সাদাকা। 6728 নম্বর হাদিস বর্ণনা করছেন মোহাম্মদ ইবনে জুবাইর হাদিস ফান্তালাক্তু, মালিক ইবনে আওস বলছেন যে মোহাম্মদ ইবনে জুবাইর মুতিম আমার সামনে একটি হাদিস বর্ণনা করেছেন, বলছেন তাতে যে ফান্তালাক্তু হাত্তা দাখালতু আলাইহি, তার কাছে গেলাম, ফাসালতু, তাকে জিজ্ঞেস করে, ফাকালা ইনতালাক্তু হাত্তা আদখুল আলা ওমর, আমি গেলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখা করার জন্য। ফাতাহ হাজে বহু ইয়ারফা, তখন ইয়ারফা নামক তার দারবান বুঝেন তো, হ্যাঁ কি রক্ষী বলা হয় সেটাকে, হ্যাঁ কি দেহ রক্ষী ছাড়া, হ্যাঁ গেটম্যান আপনার, হ্যাঁ অন্য হ্যাঁ পাহারাদার বাবার দারবান। ফকাল হাল্লাকা ফি ওসমান ও আব্দুর রহমান ও জুবাইর ও সাদ, গিয়ে বললেন যে আপনি কি ওসমান আর আব্দুর রহমান আর জুবাইর আর সাদকে আপনার কাছে আসার অনুমতি দিচ্ছেন? এই বিশিষ্ট সাহাবায়ে কেরামগণ,
উসমান তৃতীয় খলিফা, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর বিন আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, সবাই কিন্তু আশরা মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরামগণ। কালার নাম, হ্যাঁ আসতে বলো, দুপুর বেলা ছিল না, হাদিস রয়েছে। ফাজান আল্লাহ অনুমতি দিলেন। সুম্মা কালা, তারপরে তাহলে বোঝা গেল যে অন্য কারো বাড়িতে গেলে পারমিশন নিয়ে যেতে হবে, হুট করে গিয়ে গেটে হাজির। আর এমন সময় সেটা তার বিশ্রামের সময়, আপনি দুপুরবেলা ঘুমান না, একটানা ডিউটি করেন বিকাল 4টা পর্যন্ত, আর একজন 2 বেলা ডিউটি করেন, যখন তখন আপনি কল দিয়ে দিবেন? হ্যাঁ, আজকালকার অধিকাংশ মানুষ নিজের সুবিধা দেখে কল দেয়, যে আমি তো দেখে আছি। এটা চিন্তা করেন যে যাকে টেলিফোন করছি, আরে বাবা ওর ডিউটিটা কখন, ও কোন সময় জেগে থাকে, কোন সময় বিশ্রাম করে, কোন সময় ঘুমায়, কোন সময় ব্যস্ত থাকে, এগুলো দেখতে হবে না? অধিকাংশ লোক এই ক্ষেত্রে একেবারে মানে স্বার্থপর, নিজের স্বার্থটা করছে। একজন হাফেজ, আল্লাহ হেদায়েত করে, আমার সাথে এরকম যে কত কাহিনী আছে, রাত্রে 1টা বা 2টার সময় টেলিফোন করছে কয়েক বছর আগে, আর তাও এই হায়াত প্লাস এখান থেকে কাছে, এখানে বাস করি, সেন্টারে এসে দেখা করতে পারে। প্রথমত দামামের লোকের টেলিফোনে আমি উঠাইলে খুব অসন্তুষ্ট হই, সামনে এসে দেখা করি। দামামের লোকের টেলিফোন উঠাবো তো ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আর সারা দুনিয়া টেলিফোন কী করে উঠাবো আমি? আপনাদেরকে টেলিফোনে কেন সময় দেবো? আপনি আসেন এখানে গরজ থাকলে, এখন ব্যতিক্রম কখনো হইতে পারে। হ্যাঁ, তো যাই হোক, তারপর আরও রাত 2টার সময় দেখি যদি হতে পারে কোনো লোকের বালা অসুবিধ হইতে পারে, জেগেও ছিল তো উঠিয়ে নিয়েছি, ঘুমটা ভেঙেছে ওই সময়। দেখি আমি একজন হাফেজ কোরআন, এসছি দেশ থেকে, চাকরি বাকরি নেই, কাজকর্ম নেই, তো সেকে একটু যদি দেখতেন। আমি বললাম যে ভাই, এটা তো রাতের শেষ 3য়, এই সময় যদি আমাকে না বলে আমার রবকে, আল্লাহকে যদি বলতেন, তো হয়তো এখন রুজি লেগে যেত। এই ভাষাতেই বললাম, এই সময়টা আমাকে বলার না, এটা আল্লাহকে বলার সময়। আস্তাগফিরুল্লাহ। আর সকালবেলা ফজর পর টেলিফোন করে দিচ্ছেন। হ্যাঁ, ওকে বুঝতে হবে যে সৌদি আরব ফজর পর সময়টা কেমন। হ্যাঁ, উনি কখন অফিসে থাকেন, তাহলে তার আগের সময়টা হয়তো রেস্ট্রিক্টেড। উনি যে বিকেল বা রাত 10টা পর্যন্ত থাকেন, তাহলে অবশ্যই জোহর থেকে আসর রেস্ট্রিকশন, এগুলো বুঝতে হবে না। আর যার সম্পর্কে জানা আছে যে হ্যাঁ সারাদিন ডিউটি করে, আর তারপরে আমরা আরবদেরকে টেলিফোন করলে, যদি সরকারি চাকরি করে, আমার অনেক কাজীদের সাথে আমাদের কথা হয়, তো আমরা এমন সময় তাদেরকে মেসেজও দিই না যেই সময়টাই তারা রেস্টে চলে যায়। 3টার সময়, 2টা-3টার সময় তাদের অফিস টফিস বা আদালত শেষ, আর তারপরে গিয়ে আসর পরে তারা বিশ্রাম করে। হ্যাঁ, আসর পরে আমি দেখছি আসর পরে ফ্রি সময় আমাদের, আসল সময় আমাদের আসর পর যোগাযোগের, কিন্তু সবার সাথে নয়। এটা যারা সারাদিন ডিউটি করেছে তার সাথে আসর পর না, মাগরিব পর করেন। কেন? মাগরিব একজন মুসলমানকে নামাজ পড়ার জন্য মাগরিব উঠতে হয়েছে, তো মাগরিব থেকে সামর্থ্য করে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অনুমতি নিয়ে সাহাবায়ে কেরামদের এটি আদর্শ ছিল। এই নয় যে ঢুকে পড়ি বা গেটে হাজির হয়ে যায়। অনুমতি কি দিচ্ছেন? একজন গিয়ে অনুমতি চাইলেন, হ্যাঁ, তাও কার মাধ্যমে? গিয়ে গেটম্যানকে বলছে। উসমান, আব্দুর রহমান, জুবাইর, সাদকে অনুমতি দিচ্ছেন। হ্যাঁ, ফাজান আল্লাহ অনুমতি দেওয়া হয়। সুম্মা কালা, তারপর হাল্লাকা ফি আলী ও আব্বাস, আপনি কি আলী আর আব্বাসকে অনুমতি দিচ্ছেন? আরো 2 জন কালার নাম। হ্যাঁ, আব্বাসও ঢুকলেন, আলীও ঢুকলেন। আব্বাস বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, ইকযি বাইনি ওয়া বাইনা হাযা, আমার মাঝে আর এই যে আমার ভাতিজা আলীর মাঝে ফয়সালা করে, মীমাংসা করে দেন। মীমাংসা করে দেন মানে 2 জনে ওই জমির আশা করেনি, যে ফেদাকের জমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জমি জায়গাগুলি ছিল পরিবারের, যেখান থেকে আপনার খাদ্য আসতো গোটা বছরের, সেই জমিগুলোর দাবিদার হলেন আলীও, চাচাতো ভাই হিসাবে আর জামাই হিসাবে। জামাই হিসাবে, জামাই তো আর দাবিদার হয় না। আর এটাও কিন্তু মনে রাখেন, অনেক জামাইরা বলে আমি আমার শ্বশুরের জমি জায়গায় এতটা ভাগ পাই, কিছুই পান না, কিভাবে না? হ্যাঁ, আপনি সোজা করে বলেন, যেটা ইসলামী ভাষা, যে আমার স্ত্রী পায়, তার পক্ষ থেকে আমি দায়িত্বশীল হয়ে এসেছি, আর মহিলা সব কাজ করতে পারে সেই জন্য, এটা ঠিক আছে। বুঝতে পেরেছেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর ভাগের জন্য গেছিলেন, নিজের জন্য যান না, যে আমি শ্বশুর কাছে 1 পয়সা পাবেন না। কি গোটা
দুনিয়ার জমি জায়গা আর ধন সম্পদ যদি আপনার শ্বশুর সাহেব ছেড়ে যায়, আপনি কিছুই ভাগে পাবেন না। আপনার স্ত্রী পাবে, আর আপনার স্ত্রী যদি মারা গিয়ে থাকে আপনার শ্বশুর আগে, তাহলে আপনি কিছুই পাবেন না। আমি তো জামাই, পাবেন? কে পাবে? আপনার শ্বশুর সাহেবের ভাই হলে ভাই পাবে, আরে ভাতিজা হলে ভাতিজা পাবে, যদি বাপ মা না থাকে। ছেলে অন্যায় বাপ মানে আপনার শ্বশুরের, কিন্তু জামাই পাবেন না। আর আপনার মনে করছেন আমি জামাই পাবো, আমি পাবো না তো পাবে কি? আপনি কে তা? বৈবাহিক সম্পর্ক, এই বৈবাহিক সম্পর্ক দিয়ে ধন সম্পদের ভাগ পাওয়া যায় না, একমাত্র স্বামী স্ত্রীর মাঝে। মাসলা শুনেন, বৈবাহিক সম্পর্কের মাধ্যমে ধন সম্পদের ভাগ পাবেন কার থেকে? স্বামী পাবে স্ত্রী থেকে, স্ত্রী পাবে স্বামীর থেকে, যে আগে মারা যাবে। তো অনুমতি দেওয়া হলো, তখন এসে বলছেন আব্বাস যে আমার মাঝে আর আমি ভাতিজার মাঝে মীমাংসা করে দেন। তাহলে আনশুদুকুম বিল্লাহিল্লাযী বিইযনিহি তাকুমুস সামাউ ওয়াল আরদ, সে আল্লাহর দোহাই দিয়ে, আল্লাহর শপথ দিয়ে বলছি, যার অনুমতি ক্রমে আসমান জমিন দণ্ডায়মান হয়ে রয়েছে, স্থির হয়ে রয়েছে। হাল তা'লামুনা, আপনারা কি জানেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, কে বললেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, না উমারের জামানার ঘটনা। আবু বকর সিদ্দিকের জামানা একটা হয়েছে, তখন চাইতে গেছেন, পাননি। আবু বকর জামানা অল্প দিন ছিল। কতদিন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতি কত বছর ছিল? 2 বছর 3 মাস 10 দিন মাত্র, 2 বছর মাত্র, 2 বছর 3 মাস 10 দিন মাত্র, অল্প সময়। তো অল্প সময়ের মধ্যে চেয়েছেন, কিন্তু তখন তো ওই হাদিস শুনিয়েছেন আর দেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, তোমাদের ভরণ পোষণ সব দেওয়া হবে, কিন্তু এটা দিতে পারছি না। তো ভাবলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলে হয়তো পেয়ে যাও। তখন ফাতেমা দুনিয়া থেকে চলে গেছেন, ফাতেমা জাননি, দেখেন আলী গেছেন, কিন্তু ফাতেমা যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে গেছেন, সেই জন্য ওখানে পাচ্ছেন। কার ভাগ? ওই স্ত্রীর ভাগটি। যে আগে মারা যাবে সে পাবে না, তারটা অন্যরা পাবে। বুঝতে পেরেছেন কিনা? জি। তো তখন বলছেন ওমর, আপনার কি জানেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নুরাসু, আমাদেরকে ওয়ারিস বানানো হয়নি, আমরা ধন সম্পদের মালিক না। মা তারাকনা সাদাকা, আমরা যা কিছু ছেড়ে যাব তা সাদাকা। আচ্ছা, নবী রসুলগণকে ওয়ারিস বানানো হয়নি, ঠিক না? এটাই না পড়াইলাম। কোরআনের আয়াত কেউ যদি পেশ করে দেয় আমার বক্তব্যের বিরুদ্ধে, তো কি জবাব দিবেন? ওয়ারিসা সুলাইমান ও দাউদা, সূরা নামলে আছে। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদা। সুলাইমান আলাইহিস সালাম পিতা দাউদের ওয়ারিস হলেন। কোরআন বলছে যে ওয়ারিস হলেন। সুলাইমান কে? দাউদের ছেলে। দাউদ নবী, আর ছেলেও নবী। তো দাউদ আলাইহিস সালাম তো নবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমরা নবীরা ওয়ারিস, আমাদেরকে বানাই না, আমরা কাউকে ওয়ারিস বানাই না। তো এখানে আল্লাহ যে কোরআন বলছেন যে সুলাইমান বাবার ওয়ারিস হয়েছেন, ফেসে যাবেন। কিসের? নবুয়তের, ইলমের, ওয়াহির, আর প্রজ্ঞার, হিকমত। নবুয়ত হিকমত মানে দ্বীনের জ্ঞান, ইলমের ওয়ারিস। ইলমের, যেমন বাবা নবী ছিলেন তেমন ছেলেও নবী হয়েছেন, ঠিক আছে, আল্লাহর পক্ষ থেকে। নবুয়ত কিন্তু অর্জিত বস্তু না, মানুষ অর্জন করে নেবে। জ্ঞান অর্জন করতে পারে মানুষ, জ্ঞান বৃদ্ধি করতে পারে, মেহনত পরিশ্রম করে আপনি গরিব থেকে আমির হয়ে যেতে পারেন। এগুলো অর্জন করতে পারে মানুষ চেষ্টা করলে। কিন্তু কিছু কিছু বিষয় আছে সারা জীবন যদি লাগে না, হাজার হাজার বছর, তবু অর্জন করতে পারবেন না। মানে সেই বস্তুটি বা সেই বিষয়টি অর্জিত বস্তু না, আল্লাহর দান। যেমন নবুয়ত, রিসালাত, নবী হওয়া। সারা জীবন যদি আমরা সিজদায় পড়ে থাকি, কেউ নবী রসুল হইতে পারবো? নবী রসুল আল্লাহর বিশেষ দান, যাকে নবী করেছেন শেষ নবী খাতামুন নবীর মাধ্যমে শেষ হয়ে গেছে। নবুয়তের সমাপ্তি হয়ে গেছে, ঠিক না? সারা জীবনে সিজদা পড়ে থেকে আসমানি কিতাব কেউ হাসিল করতে
পারবেন না। এরকমই যা আল্লাহ দিতে চান না তা হাসিল করতে পারবেন না। কিছু জিনিস আছে মেহনত করে আমরা এগিয়ে নিতে পারি, কিন্তু রব্বুল আলামিন যা দেবেন না, লা মানিয়া লিমা আতাইত ওয়া লা মুতিয়া লিমা মানাত, আল্লাহ তুমি যদি না দাও তো কোনো শক্তি দিতে পারে না, অর্জন করেও পারবেন না হাসিল করতে সেটা। হ্যাঁ, উত্তর পেলেন না? তো সুলেমান আলাইহিস সালাম বাবার ধন সম্পদের ওয়ারিস হননি। কিসের ওয়ারিস হয়েছেন? ইলমের, দ্বীনের জ্ঞানের ওয়ারিস হয়েছেন। আর নবুয়তের, বাবা নবী ছেলেও নবী, ইলমের ওয়ারিস। যেমন আমি আলেম মনে করেন, আর আমার ছেলে আলেম হয়েছে, আর আমার কাছ থেকে অনেক কিছু শিখেছে, এটা হচ্ছে ইলমের ওয়ারিস। ধন সম্পদের ওয়ারিস আলাদা। জি, তো ওখানে ওয়ারিসা সুলাইমান ও দাউদা আর নবুওয়াতা ওয়াল হিকমা, নবুয়াত, হিকমত, প্রজ্ঞা, এসবের ওয়ারিস হয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। উদ্দেশ্য হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু ছেড়ে গিয়েছেন তা হচ্ছে সাদাকা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকাল রাহতু, তখন ওই যে আরো কয়েকজন সাহাবী কেরাম বসে আছেন, ওসমান, আব্দুর রহমান, আবু যুবাইর, সাদ, কাদ কালা যালিকা, হ্যাঁ আমরা তো এটা শুনেছি। ও তখন তাদের মনে হয়ে গেছে আমি তো এটা শুনেছি। তাহলে দেখেন, ওসমান জানছেন হাদিস, আব্দুর রহমান ইবনে আওফ জানছেন, জুবাইর ইবনে আওয়াম জানছেন, সাদ বিন ওয়াকাস, এতগুলো আশা মুবাশশারা বিশিষ্ট সাহাবায়ে কেরাম জানছেন, শীর্ষ সাহাবায়ে কেরাম। ফাকালা রাহাতু কাদ কালা যালিকা ফাআকবালা আলা আলী ওয়া আব্বাস, তারপরে আলী আর আব্বাস কে সম্বোধন করে বলেন ওমর, যে তোমরা কি জানো, হাল তাআলামানে, তোমরা কি জানো যে আল্লাহ রাসূল খালাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বলেছেন। তখন তাদেরও হয়তো মনে হয়েছে, ভুলে গেছিলেন হয়তো, বা ভেবেছেন যে না অন্য কিছু ভেবেছিলেন, আমরা হয়তো পাবো এটা। বল স্বীকার করেন, কাদ কালা যালিকা, হ্যাঁ এটা তো বলেছেন, বলেছেন, জানছেন তো। কালা ওমর, তখন ওমর বললেন, ফাইন্নী উহাদ্দিসু আন হাযাল আমর, এই বিষয়ে তোমাদেরকে বলি, শোনো ঘটনা। বলছেন যে ইন্নাল্লাহ কাদ কানা খাসসা লিরাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাযাল ফাইয়্যি বিশাইইন লাম ইউতিহি আহাদান গায়রুহু, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষভাবে এই ফাইয়ের ধন সম্পদের একটা অংশ রেখেছেন যেটা অন্য কাউকে দেননি, যেটা কাফেরদের থেকে বিনা যুদ্ধে সহজে তারা এমনিতে সারেন্ডার করে দিল, আর তারপরে পাওয়া গেল সেই ধন সম্পদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অংশ রেখেছেন, অন্য কাউকে শরীক করেন। ফাকাল মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূল, এইভাবে যে আল্লাহ বলেন ফাকানাত খালিসাতান লিরাসূল, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিল, তিনি এটা ভোগ করেছেন। ওয়াল্লাহি, এবং সেখান থেকে পরিবারের সংসার চালিয়েছেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করেছে, মাহতাজাহাদুনাকুম, সেটা তোমাদের ছাড়া তোমাদেরকে দেননি, হ্যাঁ কুক্ষিগত করেছে এটাও করেননি। ওয়ালাস্তাসারা বিহা আলাইকুম, আর তোমাদেরকে বঞ্চিত করে নিজেকে অগ্রাধিকার দিয়েছেন এটাও করেননি। লাকাদ আতাকুমুহু, তোমাদেরকে যতদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেছেন পর্যাপ্ত পরিমাণ তোমাদের ভরণ পোষণ দিয়েছেন। ওয়াবাসসা ফিকুম, তোমাদের মাঝে ধন সম্পদ যা কিছু লাগে ছিটিয়ে দিয়েছেন। হাত্তা বাকিয়া মিনহা হাজাল মাল, এই সম্পদটি বাকি থেকেছে, যা কিছু ছিল, যা ভাগ বন্টন, যারা যোদ্ধা ছিল তাদেরকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম যাদের প্রয়োজন মুহাজিরিন আনসার দিয়েছেন, আর তারপরে কিছুটা রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের জন্য, এই 9 জন স্ত্রীর ভরণ পোষণ এইখান থেকে চালাবেন 1 বছর, সেই জন্য। ফাকানা নবী ইউনফিকু আলা আহলিহি মিন হাযাল মাল নাফাকাতা সানাতিহি, বলছেন ওই কথাটি। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের খরচ খরচা চালাতেন এই সম্পদ ফেদাক এবং খাইবারের জমি জায়গা থেকে নাফাকাতা সানাতিহি, গোটা 1 বছর খরচ একসাথে দিয়ে দিতেন। তাহলে এটা কেউ করলে করতে পারে, এই নয় যে মাসের মাস, আপনার তো মাসের মাস বেতন পাচ্ছেন, মাসের মাস দিচ্ছেন, কিন্তু ধরেন এমন ব্যস্ত মানুষ, অথবা একবারই তার সে বিল পায়, বছরে একবারই বিল পায়, গোটা বছর আর পাবে না। যদি মনে করে যে 1 বছরে যা খরচ লাগে আমার স্ত্রী ছেলে মেয়ে সব দিয়ে দেবে একবারই, জায়েজ, নবী সাল্লাল্লাহু দিয়েছেন। এখন সেটাকে কিভাবে সে মেনটেন করবে, খরচ করবে, তার বিষয়ে অনেকের খারাপ স্বভাব আছে। বেশি টাকা পেলে তাড়াহুড়া করে খরচ করে দিয়ে তারপরে শূন্য হাত। যখন নতুন বেতন পেল, আরবদের এটা বেশি স্বভাব, তাই না? বাঙালিরা একটু চালাক এই ক্ষেত্রে, একটু বুদ্ধি করে কাজ করে।
যখন বেতন পেল আর কি অর্ডার আর অর্ডার, আর তারপর বিভিন্ন রেস্টুরেন্টের খাবার, আর তারপর রাস্তাঘাটে গাড়ির ভিড় ভাড়ের শেষ নেই। আমরা রাস্তায় যখন ভিড় দেখি তখন জিজ্ঞেস করি এত কেন ভিড় হয়েছে? বেতন পেয়েছে, স্যালারি হয়েছে। কারণ সে কি বলা হয়, স্যালারি হয়েছে তো এখন খরচ করতে হবে। আর তারপরে যেমনই 15টা দিন গেল তখন পকেট শূন্য, হ্যাঁ অ্যাকাউন্ট শূন্য। তখন কি করবে? এই ধার খাওয়া শুরু করলো। এই ধার খাওয়া বড় স্বভাব। আল্লাহ আমার জীবনে আমার বাড়িতে ধার খেতে দিনি, কেন বাবার বড় ছেলে ছিলাম। আমার আব্বার ওই স্বভাব ছিল না ধার খাওয়া। মুদিখানার দোকান থাকে না গ্রামে, তো ওখান থেকে অধিকাংশ সমস্ত বাড়ি লোকেরা ওই লিখিয়ে দিয়ে চলে এলো, একবারে বিল দেবে। 15 দিন 20 দিন 1 মাস হলো তখন বিল দেবে। কিন্তু আমাদের এই বদ অভ্যাসটা ছিল না। আমি এটা বদ অভ্যাস এই জন্য বলছি যে এতে অনেক সময় দোকানদারও খেয়ানত করে, আর ওর ছেলেমেয়েরা অনেক সময় আপনার নাম লিখে দিয়ে কিছু কিনে নিয়ে চলে এলো, এটা হয়। এই জন্য এই স্বভাবটা ভালো না, সব দিক থেকে ক্ষতিকর। আমাদের দেশের আঞ্চলিক ভাষা উঠা না খাওয়া, মানে ডেলি নিয়ে আসবে খাবে। হ্যাঁ, তো মদিনা থেকে প্রথম বছর 9 মাস থাকার পরে গিয়েছি। তারপরে দেখি আমার ভাইয়েরা ওই সিস্টেম শুরু করেছে। দেখা দেখি বাড়ির সামনে মুদিখানার দোকান, আর ওই আত্মীয় নিজের বংশের ওর কাছে লিখিয়ে দিয়ে চলে আসে। যেহেতু বড় আমি, তো আমাকে তখন আমার কাছ থেকে পয়সা চাইবে। তো বলছে যে এই দোকান মুদিখানার দোকানে এত টাকা বাকি। বলছে বাকি কেন? জীবনে তো আমরা বাকি খাই না। এই বাকি কেন? বলছেন আমরা এই বছরে বাকি খেয়েছি, 100 টাকা বাকি আছে, দিতে হবে বিলটা। আর বললো না, আর বাকি না, যখন দিতে হবে নগদ নগদ দিয়ে খাবে। বাকি খাওয়াতে হয় কি? 10 টাকার খেলো, কে মনে রাখে কখন খেয়েছে? 10 টাকার বিল বলে লিখিয়ে দিল, 15 টাকা লিখিয়ে দিল। আমারও তো নেই আজকাল। অনেক সময় হয় যে হ্যাঁ ওখানে তো খাচ্ছে ছোট বাচ্চারা, অবুজরা 10 বছর 12 বছরে গিয়েছে দোকানে, যাওয়ার পরে চকলেট অমুক তমুক এই সেই নিয়ে নিল, চানাচুর নিয়ে নিল। আর তারপরে তখন আচ্ছা তোমার আব্বার নামে লিখে নেবো, হ্যাঁ লিখে নেবো, ওর ভাইয়ের নামে লিখে নেবো, লিখে। আর তারপরে মাসের শেষে রাখছে এত টাকা বিল। প্রত্যেকেরই, বুঝতে পারছেন না? ক্ষতিগ্রস্ত, খবরদার নাই, এই অভ্যাসগুলো ভালো না। নগদ খারাপ, নগদ যদি কিনতে পারেন আপনি। তারপর এই যে ধারে খাচ্ছেন আপনি, বাকিতে খাচ্ছেন, মারা যান তো এটা তো ঋণ থেকে গেল। যদি পরিশোধ না করে তো আপনি ফেসে যাবেন। কেন এই কাজে যাবেন আপনি? দিন দুনিয়া সব দিক থেকে ক্ষতি, কিন্তু ধার বাকি খাওয়াতে। ধার বাকি খাওয়ার কোনো অভ্যাস নেই, কখনো এই অভ্যাস রাখি না। তো যাই হোক, 1 বছরের খাবার দেওয়ার কথা বলছিলাম। আর তারপরে চালাবে ওই হিসাবে যে আমাকে এই টাকাতে 1 বছর চালাইতে হবে। আর কেউ যদি দান খায়রাত করে দেয় তাহলে সে অভাবের দিন কাটাবে, কোনো অসুবিধা নেই। আপনি দান করে দিয়ে না খেয়ে থাকেন, ভালো থাকতে পারলে হল। বলছেন সুম্মা ইয়াখুযু মা বাকিয়া ফায়াজআলহু মালিল্লাহ, তারপরে যা অবশিষ্ট থাকতো 1 বছরের স্ত্রীদের নয়, স্ত্রীর ভরণ পোষণ দিয়ে সেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে কি করতেন? আল্লাহর ধন সম্পদে দিয়ে দিতেন, মানে বাইতুল মালে জমা করে দিতেন। জি, এই নয় যে ব্যক্তি মালিকানার জমি জায়গা যা হইল আমারই, না। মালিল্লাহ, বাইতুল মাল মানে বাইতুল মালিল মুসলিমিন, গোটা দেশের মুসলিমরা মালিক, আর আল্লাহ এই ধন সম্পদের মালিক। এই জন্য মসজিদ মাদ্রাসার টাকা বা যে সমস্ত সরকারি টাকা পয়সা, সরকারি সম্পদ, এগুলির মালিক কিন্তু আল্লাহ, মূল মালিক আল্লাহ। আর যদি মানুষ হিসেবে মালিক, তো এই মসজিদের সাথে যতগুলো মানুষ জড়িত গ্রামের সবাই মালিক কিন্তু। এই জন্য এই পয়সা মেরে খাওয়া, মসজিদের টাকা মেরে খাওয়া, মাদ্রাসার টাকা মেরে খাওয়া, আর 10-এর টাকা গ্রামের টাকা মেরে খাওয়া, এগুলি কিন্তু কঠিন বিষয়। একজনকে নেকি দিয়ে কিয়ামতের দিন হাসরের মাঠে হয়তো মুক্তি পাবেন যদি একজনের মেরে খান, তাহলে কিন্তু এই গোটা গ্রামকে কোথা থেকে নেকি দিবেন আপনি? যারা মসজিদ মাদ্রাসার টাকা মেরে খায় আর এবার রাতারাতি বড় লোক হচ্ছে, আল্লাহকে ভয় করেন, কিয়ামতের দিন নাজাত পাবেন না, জাহান্নামে যেতে হবে। বলছেন যে ফামেলা বিযালিকা রাসূলুল্লাহ হায়াতাহু, রাসূলুল্লাহ তার জীবদ্দশা এইভাবে করেছেন, মানে গোটা বছরের স্ত্রীদের খরচ দিয়ে দিয়েছেন আর বাকিটা বাইতুল মালে জমা করে দিয়েছেন, যা কিছু ফসল হইতো এই জমিগুলো থেকে। আনশুদুকুম বিল্লাহ, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, কসম দিয়ে বলছি, হাল তা'লামুনা, এটা জানো? হ্যাঁ জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করতেন। তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন, তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মালিক না ধন সম্পদের। জি,
সুম্মা কাল আলী আলী, তারপরে বললেন আলীকে, আব্বাসকে, আনশদ কমাবিল্লা, তোমাদেরকে আল্লাহর দোহাই দিয়ে বলছি, তোমরা কি জানো এই বিষয়টি? কালা, দুইজনই স্বীকার করলো যে হ্যাঁ জানি। ফাতুফাল্লাহ নবী, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যু দান করলেন, ওফাত দান করলেন। তাহলে ওয়াফাতুন নবী হায়াতুন নবী নয়, হাদিস কি বলে? ওয়াফাতুন নবী মানে নবীর ওয়াফাত হয়েছে, ইন্তেকাল হয়েছে, নবী জীবিত না। নবীকে জীবিত হলে আল্লাহর সাথে শিরক করা, কারণ চিরঞ্জীবী কে? আল হাইয়ুল কাইয়ুম, একমাত্র আল্লাহ। আয়াতুল কুরসি পড়ছেন, কিন্তু আয়াতুল কুরসিকে বিশ্বাস করে না বেদাতীরা, শুধু আয়াতুল কুরসি জিকিরই করে, এই জন্য হেদায়েত নসিব হয় না। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখো শোনো তাহলে তোমরা, আনা ওয়ালি ও রাসূলুল্লাহ, আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারী, মানে আমি হচ্ছি খলিফা নবীর পরে। ফাকাবাযাহা আমেলা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আবু বকর সিদ্দিক তারপরে এই জমি জায়গার দায়িত্ব নিলেন খলিফা হিসাবে। এই যে জমিগুলি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাওয়া ফেদাকার খাইবারে, আর তারপরে তাতে সেইভাবেই কাজ করলেন যেইভাবে রসুলের করে গেছেন, মানে সেখান থেকে গোটা বছরের খাবার, ভরণ পোষণ, খরচ খরচা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের দিয়ে দিতেন, উম্মাহাতুল মুমিনিনদের। সুম্মা তাওয়াফাল্লাহু আবু বকর, তারপরে আল্লাহ ওয়াফাত দান করলেন আবু বকরকে। ফাকুলতু, তখন আমি বললাম, ওমর বলছেন, আনা ওয়ালিয়া রাসূলিল্লাহ, আমি হচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফার খলিফা। এই দেখেন, ওয়ালিয়া রাসূলিল্লাহ। ওলি মানে সবসময় অভিভাবক হয় না, ওলি মানে মালিক হয়, ওলি মানে পৃষ্ঠপোষক হয়, ওলি মানে বন্ধু হয়, আর ওলি মানে ওয়ারিস হয়। এখানে দেখেন, উত্তরাধিকারী, মানে আমি হচ্ছি আবু বকর খলিফা, আর আবু বকর হচ্ছেন রসুল খলিফা। ওয়ালিয়া রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি খলিফার খলিফা আমি। ফাকাবাজ, তো আমি হাতে নিয়েছি সানাতাইনে, 2 বছর। তার 2 বছর তখন হয়েছে, কিন্তু এই ঘটনার সময়। আমাল ফিহা মা আমেলা রাসূল, যা কিছু করেছেন রাসূল আমিও তাই করব, আর আবু বকর যা করেছেন তাই করব, সেই আদর্শের, সেই নীতির উপর থাকবো আমি। সুম্মা যে তোমানি, কিন্তু তোমরা এখন আমার কাছে এসেছো, ওয়া কালিমাতুকা ওয়াহিদা, তোমরা একমত হয়ে এসেছো, আমরকুমা জামিউনা, তোমরা এক হয়ে এসেছো, একই কথা বলছো। যে তানি তাআলুনি নাসিবাকা মিন ইবনি আখিকা, আব্বাসকে সম্বোধন করে বলেন যে আপনি আপনার ভাতিজার অংশ চাইতে এসেছেন, যে আমার ভাতিজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ভাগ দেন। ওয়া তানি হাজা, আর এই আলী এসেছে, ইয়াসআলু নাসিবা ইমরাতি মিন আবিহা, তার স্ত্রীর অংশটুকু চাইতে তার বাবা থেকে। তাহলে বোঝা গেল স্ত্রীর অংশ। আপনি কোথাও যদি বলেন তো আমার স্ত্রীর অংশটা আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে আসলাম, এটা বলবেন আমি ভাগ পেলাম, এটা বলার অধিকার আপনার নেই, আপনি কোনো ভাগ পাবেন না। ফাকুলতু, তো আমি বলছি তোমাদের, নিশ্চয়ই তোমরা যদি চাও তাহলে দাফাতুহা ইলাইকুমা বিযালিক, এই শর্তের ওপর তোমাদেরকে জমি জায়গাগুলো তোমাদের হাতে তুলে দেব। কি? যে ওয়াকফের জমি, সেখান থেকে তোমরা তোমাদের গোটা বছর খরচ নিয়ে নেবে, আর জমি কিন্তু নিতে পারবে না, জমির মালিক হইতে পারবে না। যে জমি বিক্রি করে দিলে জমিকে তোমাদের যে ছেলেরা ওয়ারিস হয়ে গেল, এটা হবে না, মানে কোনো মালিকানাই যাবে না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ছেড়ে গেছেন সেটি সাদাকা বাইতুল মাল। ফাতালতে মাসাহানি মিন্নি কাযান গায়রা যালিক, কিন্তু তোমরা এছাড়া ভিন্ন কোনো বিচার ফয়সালা চাইছো, আমি এই সিদ্ধান্ত দিতে পারছি না, কারণ হাদিসের খেলাফ করতে পারবো না, নবীর আদর্শের খেলাফ। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আল্লাযী বিয়াদিহি তাকুমুস সামা ওয়াল আরদ, আল্লাহর শপথ করে বলছি যার অনুমতি ক্রমে আসমান জমি দাঁড়িয়ে আছে, লা আকযী ফিহা কাযান গায়রা যালিকা, এছাড়া ভিন্ন কোনো আমি ফয়সালা দিতে পারবো না, বিচার করতে পারবো না, হাত্তা তাকুমাস, কিয়ামত পর্যন্ত। ফাইন আজিজ, তোমরা যদি দেখাশোনা করতে পারো এই জমি জায়গাগুলির, তো নাও, আর সেখান থেকে গোটা বছর খরচ নিয়ে নাও, কিন্তু এটা বাইতুল মালের জমি জায়গা। তাহলে ফাদফাহা, আর যদি তোমরা না পারো, অপারগ হও, তাহলে ফাদফাহা ইলাইয়া, তাহলে আমাকে দিয়ে দাও, যে জমি জায়গা আমরা দেখাশোনা করতে পারবো না, তাহলে আমি সেই দায়িত্ব নিচ্ছি। ফানা আকফিকুমা হা, আর এই জমি জায়গার দেখাশোনা করে তোমাদের ভরণ পোষণের দায়িত্ব আমি নিচ্ছি। 6729 নম্বর হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূলুল্লাহ বলছেন, লা ইয়াকসিমু ওয়ারাসাতি দিনারান, আমার পরিত্যক্ত ধন সম্পদ থেকে একটা স্বর্ণ মুদ্রাও ভাগ বন্টন হবে না, একটা টাকাও ভাগ বন্টন করতে পারবে না। তাহলে কি হবে? মা তারাক্তু বাদা নাফাকাতে নিসাই ওয়া মুউনাতে আমেলি, আমার স্ত্রীদের ভরণ পোষণ ছাড়া যা কিছু আমি ছেড়ে যাব,
অমৌনাত আমেলি, এবং আমার যারা কর্মচারী বা যারা মজদুর তাদের যে পারিশ্রমিক এটা দেব, আর তারপরে যেটা অতিরিক্ত বাঁচবে ফাওয়া সাদাকা, সেটা সাদাকা। তাহলে অকফের জমি জায়গাতে যে মজদুর কাজ করবে সেটার মজদুরি দিতে পারবেন, হ্যাঁ। আর আপনার অকফ যাদের জন্য করা হয়েছে তাদের জন্য রাখতে হবে। 6730 নম্বর হাদিস, এতে শেষ হচ্ছে ইনশাআল্লাহ, কিন্তু একই বিষয় চলছে আজকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীগণ হিনা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেল, আরাদনা ইয়াবআসনা উসমান ইলা আবি বকরিন, তারা চাইলেন যে উসমানকে পাঠাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। তারাও ভাবছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জমি জায়গাগুলোতে আমাদের বছরের খরচ আসতো, এই জমিগুলি আমরা ভাগ করে নেব, 9 স্ত্রী আছি আর ফাতেমা আছে আর আব্বাস আছে, সব ভাগ করে নেব, মিরাসের ভাগ বন্টনের কথা তারাও ভেবেছিলেন। তারা চাইলেন উসমানকে প্রতিনিধি হিসেবে পাঠাইতে কার কাছে? আবু বকর সিদ্দিক খলিফার কাছে। ইয়াস আল্লাহ মিরাস, আমরা তাদের যে ধন সম্পদের যে ভাগ নবী থেকে তারা চাইছিলেন। ফাকাত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আলাইসা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ এই কথা বলেননি? লা নুরাসু, আমরা ধন সম্পদের কি হই না, ওয়ারিস আমাদেরকে বানানো হয়নি, বা লা নুআরিসু, আমরা ওয়ারিস বানাতে পারি না অন্য কাউকে, উত্তরাধিকারী আমাদের কেউ হতে পারে না। মা তারাকনা সাদকা, যা কিছু আমরা ছেড়ে যাব তা সাদকায় পরিণত হবে। কিসে পরিণত হবে? দান সাদকায় পরিণত হবে। তো এখানে আমাদের ফারাইজ যে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিবারের ভরণ পোষণের জন্য যে জমি জায়গাগুলি ফাইয়ের ধন সম্পদের ছিল, সেগুলির সম্পর্কে ফারাইজের মশলা কী হবে? যেগুলিতে ফারাইজ চলবে না, ভাগ বন্টন চলবে না, বরং এটি বাইতুল মাল হিসাবে থাকবে, আর সেখান থেকে তার পরিবার বা তার বংশের যারা আছে তাদের খরচ খরচা চলবে। এখনও যদি এমন জানা থাকে যে অকফের ধন সম্পদ 1400 বছর অফ করা হয়েছে, তাহলে সেটা অফই থাকে, বিক্রি করা চলবে না। সেখান থেকে যাদের জন্য অফ করা হয়েছে তাদের ভরণ পোষণ বা তাদের প্রয়োজন মেটানো হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও জাযাকুমুল্লাহ খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।